আপনি হয়তো বহু বছর ধরে বিভিন্ন অপরাধে নিমজ্জিত আছেন, সেটা হিডেন অপরাধ হতে পারে অথবা ওপেন অপরাধ হতে পারে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ইন্ডিকেট। আপনি হিডেন অপরাধ হতে পারে যেটা আপনি নির্জনে নিবৃত্তে আপনি বলছেন, সেখানে আপনি একা, আপনার সামনে আর কেউ নাই, আপনার সামনে আর কেউ নাই, আপনি একা, এইরকম অবস্থা আপনি কিছু অপরাধ করছেন, অথবা আপনি মানুষের সামনে অপরাধ করছেন, করেই যাচ্ছেন, অথবা গত 2, 3, 4, 5, 10 বছর পর্যন্ত আপনি করে যাচ্ছেন। আপনি ভাবছেন যে এই অপরাধ মনে হয় এগুলোর কোনো বিষয় না, এগুলো হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনার জবানটাকে বন্ধ করে দেননি, আপনার হাতটাকে প্যারালাইজ করে দেননি, অথবা আপনার চোখটাকে অন্ধ করে দেখেননি, অথবা আপনার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্যারালাইজ করে দেননি, অথবা আপনার অন্তর উপলব্ধিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের উপলব্ধিতে পরিণত করেননি। এজন্য আপনি মনে করছেন it is an approval from Allah subhanahu wa ta'ala. It is not an approval. Allah subhanahu wa ta'ala is giving you time, respite. Allah subhanahu wa ta'ala আপনাকে সময় দিচ্ছেন, একটু সময় দিচ্ছেন, কারণ তিনি তো আপনাকে আপনার মায়ের চেয়ে কোটি 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 ইনফাইনাইট টাইম তিনি ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে তিনি আপনাকে কিচ্ছু বলেন, তিনি কেবল চান আপনি ফিরে আসুন, কারণ তিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আদম, আমি তোমাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, আমার রূহকে আমি তোমার মধ্যে, রূহি যখন বলা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ক্রিয়েশন, এর ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার স্পেশাল রূহকে তোমার মধ্যে তৈরি করে দিয়েছি। ফাকাউ লাহু সাজিদিন, তুমি দেখো না ফেরেশতারা তোমাদের জন্য সিজদা করে। আল্লাহর রূহ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর দ্বীন যদি তোমার মধ্যে থাকে, স্পিরিট যদি তোমার মধ্যে থাকে, তাহলে দেখো না ফেরেশতারা তোমাদেরকে কিভাবে সিজদা করে, দেখো না ফেরেশতারা তোমাদের জন্য কিভাবে বিছানাগুলো বিছিয়ে দেয়, এটা দেখো না ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, দেখো না আমি এদেরকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি, এরা তোমাদের কল্যাণেই এদেরকে আমি নিবেদিত করে দিয়েছি। তুমি দেখো না, যদি তুমি কেবলমাত্র আমার জন্য থাকো, তাহলে দেখো আমি কিভাবে সবকিছুকে তোমার জন্য নিবেদিত করে দিই, নিয়োজিত করে দেই, তোমার কল্যাণে সবকিছুকে আমি এইভাবে ডিফাইন করে দেই, ডেডিকেট করে দেই। তুমি কি দেখো না? তুমি কি একবার চোখ মেলে তাকাবে না? তুমি তো সেই আদমের বংশ, এবং তোমার চিরশত্রু তো শয়তান। তুমি শয়তানের সাথে কিভাবে বন্ধুত্ব তৈরি করো, শয়তান কিভাবে তোমার বন্ধুতে পরিণত হয়, শয়তানের এজেন্ডাগুলো কিভাবে তোমার মাথায় 24 ঘন্টায় ঘুরতে থাকে, সেগুলোকে নিয়ে তুমি প্রতি মুহূর্তে কিভাবে ভাবতে থাকো। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তোবা অবকাশ দিচ্ছেন, কিন্তু এই অবকাশগুলোকে আপনি কোন অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো অবস্থায় মনে করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাচ্ছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি প্রদান করছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য আপনি কিছুই বলছেন না এবং কিছুই বলবেন না, এরকম মনে করবেন না। আপনি মনে রাখবেন, অপরাধগুলো যখন জমা হয়, এমনকি আপনি যদি কোথাও থাকেন সেখানে যদি আপনার বিরুদ্ধে অপরাধ জমা হতে থাকে, হোয়াট উইল বি দি এন্ড রেজাল্ট, আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি দি এন্ড রেজাল্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অপরাধগুলো জমা হচ্ছে এবং ফাইনালি কি ঘটবে, যেটি অতীতের জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এইরকম ধ্বংস হয়তো আপনাকে করবেন না বা আপনার কমিউনিটিকে করবেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার মৃত্যুর সময় অথবা আপনার মৃত্যুর পর এইরকম একটা ট্র্যাজেডি, এরকম একটা ডিজাস্টারের মুখোমুখি আপনাকে হতে হবে। তখন আর আপনার কিছুই করার থাকবে না, এই জন্য কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু কাছে এখনই ফিরে আসুন। মনে রাখবেন, এই পৃথিবীতে এই উম্মাহ মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করে দেবেন না অন্যান্য জাতির জন্য। এই কারণে আপনি কনসেশন পেয়েছেন, এই কনসেশন আপনি যার কাছে পেয়েছেন তার প্রতি আপনার ইনডাইরেক্টনেস কতটুকু, তার প্রতি আপনার কৃতজ্ঞতা অথবা তার প্রতি আপনার দায়িত্ববোধ, তার সুন্নাহ প্রতিপালনের প্রতি আপনার কমিটমেন্ট কতটুকু, যার কারণে আপনি এটি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন যে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়া আনতা ফীহিম, ইউ আর অ্যামং দেম, আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়াহুম ইস্তাগফিরুন, যে তারা যখন ইস্তিগফার করতে যাবে এই অবস্থায় আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। রাসূলুল্লাহ বললেন, ইন্না হাযিহি উম্মতি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু স্পেশাল রহম দিয়েছেন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় অন্যান্য জাতির মতো এদেরকে ধ্বংস করে দেবেন না, কিন্তু এদের ফিতনা হবে, এদের বিভিন্ন ভাবে ভূমিকম্প হবে এবং আরো বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে তাদের আল কাতল, হত্যা, রাহাজানি ইত্যাদি ছড়িয়ে পড়বে, কিন্তু অন্য উম্মার মধ্যে, অন্য জাতির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জাতিকে ধ্বংস করে দেবেন না। এটা আমার রবের সাথে আমার কমিটমেন্ট, সেই কমিটমেন্টের অংশ হিসেবে আপনি বেঁচে যাচ্ছেন, সেই কমিটমেন্টটাকে আপনার মনে রাখা দরকার এবং সেই রাসূলের প্রতি আপনার কৃতজ্ঞতা কতটুকু সেটা আপনাকে অবশ্যই মনে রাখা দরকার। প্রিয় ভাইরা, আপনি যদি কোনো বাসায় যান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে এই উম্মাহ মুহাম্মাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু কনসেশন প্রদান করছেন, আপনি তো বুঝতেও পারেন না তাদের জন্য আপনি কনসেশন পাচ্ছেন। যেমনি ভাবে আপনি যদি কোনো বাসায় যান তাহলে দেখবেন ওই বাসার বাচ্চারা প্রচন্ড দুষ্টামি করে, কিন্তু ওই বাসার মালিক ওই বাচ্চাদেরকে কিছুই বলছে না, এটা কেবলমাত্র আপনার সম্মানে, বুঝেন না? আপনি চলে গেলে তারপরে বাচ্চাদেরকে কি করে এটা আপনি দেখবেন, ওদেরকে তারপরে পানিশমেন্টটা দেয়। আপনার উপস্থিতি অথবা ওদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আপনার অনুপস্থিতি ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অতএব আপনি যখন এই উম্মার সদস্য হওয়ার কারণে কনসেশন পেয়ে যাচ্ছেন, there will be time when the concession will be withdrawn and will be put to severe punishment, কিন্তু সেই দিন আপনি কিছুই করার থাকবে না।
সেদিন আপনার কোনো কিছুই বলার থাকবে না। প্রিয় ভাইরা, মাহলান মাহলান আনিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান আনিল্লাহি মাহলান ফাইন্নাহু লাউলা শুয়ুখুন রুক্কা ওয়া শাবাবুন রুখুদ্দা ওয়া আতফালুন রুদ্দা ওয়া বাহাইমা রুদ্দা লাসাব্বা আলাইকুমুল আযাবা সাব্বান দাঈফ। এই হাদিসটির মধ্যে যদিও দুর্বলতা আছে, কিন্তু কোরআনের অন্যান্য আয়াতগুলো এর মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বক্তব্য থেকে এই সমর্থন আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে একটু স্পেশাল কনসেশন প্রদান করেছে, যে উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করে অন্যান্যদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন নাই। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউ মিনাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে এইরকম ধৈর্যশীল আর কাউকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে একটু গালিগালাজ করলে সে আপনি একটা বললে ইংরেজিতে বলে টিট ফর টেট, বাংলা বলে কিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এরকম একটা মানবিক এইরকম একটা আচরণ, মানুষের এইরকম একটি নেচার, প্রকৃতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউহু মিনাল্লাহি, কোন একজন ব্যক্তি কষ্টের কথা শুনে তাকে গালিগালাজ করা হচ্ছে, তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, এইরকম একটি অবস্থায় একজন ব্যক্তি যতটা ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে, এটা আসবার সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সর্বোত্তম ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহুম ইয়াজআলুনা লাহু লিদ্দা ওয়া ইয়াজআলুনা লাহু ওয়ালাদা ওয়া হুয়া মা যালিকা ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম ওয়া ইউতিহিম। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরক করে, আল্লাহর সাথে তারা সন্তান স্থাপন করে, আল্লাহর বিরুদ্ধে তারা বিভিন্ন বক্তব্য বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করে তারা বিভিন্ন জিনিসের পূজা অর্চনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুই বলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অক্সিজেনটা বন্ধ করে দেন না, তাদের কিডনিগুলোর ফাংশন অথবা তাদের হার্ট ইত্যাদি কাজ করবে না, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে ঠিক আছে এখন থেকে তোমার আর হার্ট কাজ করবে না, এখন থেকে আর আলো পাবে না, এখন থেকে তুমি আর খাদ্য গ্রহণ করতে পারবে না, তোমার খাদ্য গ্রহণের এই যে ইয়েটা যেটা এখানকার যে সিস্টেম মেকানিজম, এই মেকানিজমটাকে আমি ডিসেবল করে দিলাম, এটা আল্লাহ সুবহানাহু বলেন না। আল্লাহ সুবহানাহু তারপরেও তাদেরকে খাইয়ে যান। এই পৃথিবীতে যত বেশি মানুষ আল্লাহ সুবহানাহু তার বিরুদ্ধাচরণ করে, তার চেয়ে অনেক 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 কম লোক আল্লাহ সুবহানাহু তার আনুগত্য করে, কিন্তু তারপরে তো আল্লাহ সুবহানাহু তাদেরকে ধ্বংস করে দেন না। এটি কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ঘটনাটি ঘটে। প্রিয় ভাইরা, এইজন্য বলছি আপনাদের এবং আমাদের জীবনেও চারিদিকে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে একটু ঝাঁকুনি দেওয়ার কথা। আমি জানি না আপনাদেরকে রিসেন্টলি দুটো ঘটনা ঝাঁকুনি দিয়েছে কিনা। মরক্কোর ওই ছেলেটি যে আপনার একটি কূপের ইয়ের মধ্যে পড়ে গিয়েছিল, ডিচের মধ্যে, গর্তের মধ্যে, এবং তাকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। আপনাদের অন্তরে ভালোবাসা কতটুকু তৈরি হয়েছে, এটাই উম্মার সদস্যদের ব্যাপারে আপনাদের অনুভূতি হওয়া দরকার। উম্মার একজন সদস্য এই পৃথিবীতে যেখানেই থাকুক না কেন, মুতাসিম, খলিফা মুতাসিমের সময় যখন একজন নারীর কথা বলা হলো যে ওই যে রোমান সম্রাটদের মধ্যে কেউ একজন মুসলিম নারীকে ধরে নিয়ে গিয়েছিল, এবং তখন সে চিৎকার করে বলেছে, ও মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়, যে তোমার উম্মার সদস্য, তোমার রাসূলের উম্মার একজন সদস্য, একজন নারীকে এইরকম এক সম্রাট সে তাকে ধরে নিয়েছে, সে তাকে তার কারাগারে বন্দী করে রেখেছে এবং তার শ্লীলতা হানির সম্ভাবনা আছে। মুতাসিম তখন তিনি খাচ্ছিলেন, তিনি বলেন, এই খাবার আমার পেটে যাবে না যতক্ষণ না আমার এই মুসলিম নারীকে আমি তাকে সেখান থেকে রক্ষা না করতে পারি, যতক্ষণ আমি রক্ষা না করতে পারি। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আপনারা যদি এমন ঘটনা জানেন, যদি আপনাদের ইতিহাস পড়তে হবে, জানতে হবে। ইলমুদ্দিন নামক একজন ব্যক্তি, ব্রিটিশ আমলে 1929 সালের ঘটনা বলছি, রঙ্গিলা রসুল নামে একটা বই তৈরি করা হলো। পাবলিশার সেই বই পাবলিশ করেছে, যে ব্যক্তি ছদ্মনামে লিখেছে, কিন্তু যে পাবলিশার তো বই পাবলিশ করেছে। এই কথা এটা নিয়ে সারা বিশ্ব, সারা তৎকালীন ইন্ডিয়া, এটা আনডিভাইডেড ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তখন আলাদা হয়নি, শ্রীলঙ্কা এগুলো আলাদা হয়নি, এগুলো সব তখন একটাই মাত্র ব্রিটিশ এম্পায়ারের অধীনে। তখন সমগ্র বাংলাদেশ ইত্যাদি সর্বত্র এগুলো নিয়ে বিভিন্নভাবে এগুলো নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লো। তার বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো, কিন্তু তাকে বেকসুর খালাস দেওয়া হলো, বলে যে না, এটা কোনো ধর্মীয় উস্কানিমূলক কিছু না, এটি কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে রঙ্গিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র হনন ইত্যাদির মাধ্যমে এই বইটি লেখা হয়েছে এবং পাবলিশও করা হয়েছে। এক জায়গায় আলোচনা চলছিল, একটা যুবক, ও আসলে কাজের ছিল, হয়তো রাস্তায় কাজ করে, চেয়ে বেশি কিছু না, অথবা কার্পেন্টার, অথবা মেসন, অথবা এমন কিছু, অথবা ধরুন আপনাদের ভাষায় একেবারে নিম্ন জাতের কাজ করে, এরকম কোনো কিছু, অথবা রাস্তার ঝাড়ুদার। এরকম একটা ইলমুদ্দিন নামক এক যুবক, সে যাচ্ছিল তার কাজ শেষে, শুনলো যে এখানে আলোচনা চলছে, ওইরকম সেখানে বক্তৃতা চলছে, সে সেখানে দাঁড়ালো বক্তৃতা শোনার জন্য। শুনলো যে আমার রাসূলের বিরুদ্ধে এরকম বই লেখা হয়েছে। এই যুবকটি মনে করলো আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যে বই লিখেছে তাকে তো আমি খুঁজে পাবো না, কিন্তু যে পাবলিশার, আমি তাকে খুঁজে পাবো। পাবলিশারের পাবলিশিং হাউস, তার দোকানে সে গিয়ে বসে আছে, সেখানে বসে আছে, অপেক্ষা করছে কখন এই ব্যক্তি আসবে, কারণ সে তাকে চেনে না, বোঝে না, তাকে দেখে না কোনোদিন, কিন্তু তার অপেক্ষা আছে। লোকজনকে জিজ্ঞেস করছে ওই ব্যক্তি কখন আসবে, কিছুক্ষণ পরে আসবে। যখন সেই ব্যক্তি আসলো, তখন তাকে সেই ব্যক্তি, এই যুবক তাকে অতর্কিত আক্রমণ করে তাকে হত্যা করে ফেলল।
হত্যা করার পর তার বিরুদ্ধে এখন মামলা হয়েছে, তার বিরুদ্ধে ফাঁসি হয়েছে, তার বিরুদ্ধে তৎকালীন শ্রেষ্ঠতম ব্যক্তিরা মোহাম্মদ আলী জিন্নাহ সহ আল্লামা ইকবাল সহ এই সকল লোকেরা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু ইট ইজ said to be the only lost case for মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহর জীবনে একবার মাত্র তিনি তার মামলায় তিনি হেরেছেন, এটা হলো একটাই মাত্র মামলা। তিনি জানতেন যে এর বিরুদ্ধে মামলা করলে এই মামলা আমি জিতবো না, কারণ মানুষকে হত্যা করে তার তো ফাঁসি হবেই, কিন্তু তারপরও তার মামলা চালিয়ে গেল। তৎকালীন এই আমাদের এই অঞ্চলের আনডিভাইডেড ইন্ডিয়ার যত বড় বড় মুসলিম মনীষা আছেন এবং যত বড় বড় লিডারশিপ আছেন, সকল আমাদের এই বাংলারও সকল লিডারশিপটা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু তাকে তো বাঁচানো যাবে না, কারণ সে তো মানুষ হত্যা করেছে, অতএব তার বিনিময়ে তাকে ফাঁসি দেয়াই হবে, তাকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু এরা মামলা চালিয়ে গেল, ব্রিটিশদেরকে বাধ্য করলো, ব্রিটিশরা নিষিদ্ধ করলো যে তার কোনো জানাজা করা যাবে না, কারণ তার যদি জানাজা করা হয় তাহলে জানাজার ওইখানে যে আবার কোনো রায়ট তৈরি হয়, আবার যদি সেখান থেকে আবার যদি এমন হয় যে সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় তখন সেখানে আরো মারামারি ছড়িয়ে পড়ছে, এই কারণে ব্রিটিশরা তাকে অনুমতি দিল না যে তার জানাজা হবে। মুসলিমরা ব্রিটিশদের সাথে নেগোসিয়েশন করা শুরু করলো, ব্রিটিশদেরকে সর্বশেষ বাধ্য করলো যে তার জানাজা হবে, এবং তার জানাজা করার জন্য তার কবর থেকে লাশটা তোলা হলো। 15 দিন পরে তার কবর থেকে লাশ তোলা হয়েছে। এই যুবক কি করেছিল আমি জানি না, কিন্তু তার শরীর সামান্যতম পছন্দ ধরেনি। তার যে কাফনের কাপড়টি, এই কাফনের কাপড়টি পর্যন্ত পচে গলে যায়নি, মনে হচ্ছে যেন সত্য তাকে দাফন করা হয়েছে। তার ওই কবর থেকে সুগন্ধি চারিদিকে ভেসে বেড়াচ্ছিল, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে তাকে কবর দেখা হয়েছে। একটা যুবক আল্লাহর রাসূলের জন্য এতটুকু ভালোবাসা প্রদর্শন করে যদি এই সম্মান পেতে পারে, তাহলে আপনারা কি করছেন? আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই আমানত, এই দ্বীনের জন্য আপনাদের করণীয় কি? আপনারা দেখেন না রিসেন্টলি কি ঘটছে? একটা মেয়ে তার রবের কথা কেবলমাত্র উচ্চারণ করেছে। আপনারা কি একবার ভেবেছেন এই মেয়েটি কিভাবে রবের কথা উচ্চারণ করলো? উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে পরে ভাবলো রাসূল মারা গিয়েছে, আবু সুফিয়ানরা এসে তারা বলল মুহাম্মদ কোথায়? রাসূলুল্লাহ উত্তর দিতে নিষেধ করলেন। আবু বকর কোথায়? ওমর কোথায়? রাসূলুল্লাহ উত্তর দিতে নিষেধ করলেন যে উত্তর দিও না। এরপর বলল আবু সুফিয়ান ওয়ালু হুবাল, আমাদের হোবাল বিজয়ী হয়েছে, আমাদের হোবালেরই বিজয়। রাসূলুল্লাহ বললেন উত্তর দাও। কি উত্তর দেবে? উত্তর দাও আল্লাহু আকবার, আল্লাহু আ'লা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান। তোমাদের এই উপাস্য, তোমাদের এই দেবতাগুলো, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উচ্চারণে আবু সুফিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামদের উচ্চারণে আবু সুফিয়ান তটস্থ হয়ে গেল, ধমকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কথা এরকম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের প্রভাব ক্ষমতা এতটা বেশি যে নাম উচ্চারণ হলে চারিদিকে প্রকম্পন তৈরি হয়ে যায়। এটা মহান আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা এরকম। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবায়ে কেরামরা উচ্চারণ করার পর এবার আবু সুফিয়ান ভেবাচেকা খেয়ে গেল যে কি বলা উচিত। তখন সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, যে উজ্জার কাছে আমরা সাহায্য চাই, তোমাদের কোনো উজ্জা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদেরকে বলে দাও আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহ আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু, তিনি আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বন্ধু। প্লিজ আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, প্লিজ আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কাউন্সিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গেট কানেক্টেড উইথ হিম, আল্লাহর সাথে কানেক্টেড হন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না, তিনি আপনার রব, তিনি তো আপনাকে ভুলে যান না। কিভাবে তিনি আপনাকে ভুলে যান আর আপনি কিভাবে তাকে ভুলে যান? তিনি তো ভুলে যান না। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি এক মুহূর্তের জন্য তিনি ঘুমান না, এক মুহূর্তের জন্য তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্তে তিনি আপনাকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার চিন্তায় তিনি প্রতি মুহূর্তে, তার সময়, তার শান, আপনার শানে, আপনার চিন্তা, আপনার কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লোকদেরকে দিয়ে, তার ফেরেশতাদেরকে, তার সৈন্যদেরকে দিয়ে করিয়ে দিচ্ছেন। দেখেন না মহান আল্লাহ সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, কিন্তু একটা সময় আসবে তোমাদেরকে এই ইস্যু নিয়ে আর আমি ব্যস্ত থাকবো না, তখন অন্য ইস্যুটা হলো তোমাদের সেদিন জাজমেন্ট। সে জাজমেন্ট ডে আসার আগে হে আমার প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে তোমরা ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অর্থাৎ তোমরা আমাকে চিন্তা করো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরামের জীবনে বহু ঘটনা ঘটেছে, মুসলিম ইতিহাস জুড়ে এরকম হাজার ঘটনা আছে যে হাজার ঘটনায় লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি, আল্লাহকে স্মরণ, সকল মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের সামনে নিয়ে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে শুধু রক্ষাই করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকড়ে বাঘ এর বিরুদ্ধে তাদেরকে কিভাবে সিংহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করেছেন, বাঘে পরিণত করেছেন। এরকম হাজারো ইতিহাসে, গোটা মানবতার ইতিহাস জুড়ে এরকম হাজার ঘটনা আছে। ঘটনাগুলো আপনার পড়া দরকার, সেখানে ইন্সপিরেশন নেওয়া দরকার, সেগুলো আপনার জানা দরকার, এবং সেগুলো আপনাদের নিজেদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করা দরকার। আপনাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করে এমন কিছু একটা করেন যেই জিনিসটা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আপনাকে নিয়ে গর্ব করবেন।
এমনটা কিছু আপনি করতে পারেন না? এমনটা কিছু করুন যেই জিনিসটা আপনার গোটা জীবন ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এমনটা কিছু করুন যেটা আপনাকে ডিস্টিংশন প্রদান করবে। এমনটা কিছু করুন আল্লাহর সাথে যেটা আপনার একটা এমন সম্পর্ক, যে সম্পর্কের কথা আর কেউ জানে না। এমন কিছু আপনি করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইট ইজ ডিস্টিংক্ট, এটা আপনি কেবলমাত্র করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র জানেন এবং আপনি কেবলমাত্র জানেন। সকল সিচুয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু যদি আপনাকে বিপদেও ফেলেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে আরো অনেক কাছে নিতে চান। আমি বহু লোকের দেখেছি হসপিটালের বারান্দায়, আমি তাদেরকে দেখেছি যে তারা সেখানে কাতরাচ্ছে, আর হসপিটালের মসজিদগুলোতে গিয়ে আমি তাদেরকে আল্লাহর ওলি হতে দেখেছি। বিশ্বাস করি, হসপিটালের মসজিদগুলোতে, হসপিটালে হয়তো তার প্রিয়জন কেউ মারা গিয়েছে, অথবা হসপিটালে সে ভর্তি অবস্থায় আছে, এই অবস্থায় ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে, কারণ সে বুঝতে পেরেছে আমার আল্লাহ ছাড়া আর কেউ রব নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার, যিনি আল্লাহ সুবহানাহু কাছে ফিরে যান। এরকম কখনো কখনো আপনার জীবনে যদি বিপদ হয়, মনে রাখবেন হতে পারে দীর্ঘদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আওয়াজটি শুনতে পাননি, আপনি হয়তো ইয়া রব অনেকদিন পর্যন্ত বলেননি। আল্লাহ শুনতে চান আপনার ইয়া রব শব্দটি, আপনি কেবল ইয়া রব তাকে বলেন, ইয়া রব বলেই দেখেন না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয়াসআলুনাক, তারা আপনাকে প্রশ্ন করে আমি কোথায়, আমার ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলুন যে আমি আন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন তারা ডাকে তখন আমি তাদেরকে ডাকে সাড়া দেই। তাহলে ওদের কি উচিত না আমি যখন ওদেরকে ডাকি তারা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য? লোকেরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, প্রকৃত জীবন কি? জীবন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়াটাই প্রকৃত জীবন। এটা আল্লাহ বলেছেন, আপনাদের রব বলেছেন, আপনাদের স্রষ্টা বলেছেন, অন্য কেউ বলেনি। সেই রবের কথা আপনি ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চেয়ে বড় কথা কার? আল্লাহর কথার চেয়ে বড় কথা, সত্য কথা কারো নাই। আল্লাহ সুবহান সবচেয়ে সত্যবাদী, সেই সত্যবাদী কথাটা শুনুন, তার কাছে আসুন এবং তার কথা স্মরণ করুন, তাকে আপনি জিকির করুন, তাকে আপনি স্মরণে রাখুন এবং তার জীবন দেয়া জীবন অনুসারে আপনি জীবন পরিচালনা করুন এবং দেখবেন সত্যি এটা জীবন, এটাই প্রকৃত জীবন। এর বাইরে কোনো জীবন নাই। এর বাইরে যত কিছু আপনি দেখছেন, যত চাকচিক্য শান শওকত দেখছেন, এগুলো গোটাটাই জাহান্নামের আলামত। এটা মানুষকে সত্যি আল্লাহর কসম করে বলছি, এগুলো কোনোদিন কাউকে শান্তি দিতে পারেনি, এটা কোনোদিন কাউকে শান্তি দিতে পারবে না, এটা কোনোদিন শান্তি দিতে পারবে না। আপনি কি দেখেন না ফেরাউন তার কি মসনদে বসে সে সেখানে কাঁপে, কারণ ফেরাউন জেনেছিল এমন একজন বান্দার জন্ম হবে যে বান্দা কেবলমাত্র আল্লাহর আনুগত্য করবে। ওই ভয়ে তার মসনদে বসে তার চারিদিকে এরকম সৈন্য সামন্ত, কি প্রভাবশালী, কি প্রতাপশালী, পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন ব্যক্তির নাম উচ্চারণ করা হলে কাফের এবং মুশরিকদের মধ্য থেকে ফেরাউনের নাম উচ্চারণ করতে হয়। সেই ফেরাউন তার সিংহাসনে বসে কাঁপছে, দেখেন না? সিংহাসনে বসে সে ঘামছে, দেখেন না? কারণ একটাই, কারণ এমন একজন বান্দা, আল্লাহর বান্দার জন্ম হবে who will be committed to Allah subhanahu wa ta'ala and at his hands his empire will be destroyed, mesmerized. তার হাতে এই ফেরাউনের সিংহাসন, তার রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা আপনি দেখেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হয় তখনও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলেননি, যখন তিনি নীরবে নির্জনে নিবৃতে তখনও তিনি আল্লাহকে ভুলেননি। আল্লাহ সুবহানাহু বললেন, ইউসুফ আমি তোমাকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছি, আর তা হলো গোটা মিশরের রাজত্ব আমি তোমাকে দিয়ে পরিচালনা করব। সেজন্য আমি তোমাকে প্রস্তুত করে নিচ্ছি, তোমাকে আমি তৈরি করে নিচ্ছি, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার ডর নাই, তোমার ভয় নাই, কারণ আমি তোমার সাথে, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি এবং আমি সব শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে মাইয়ার সম্পর্কে আছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই সম্পর্কটা বিল্ড আপ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়ার সম্পর্ক আপনার সাথে রাখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া মর্যাদা দেবেনই, দুনিয়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে মর্যাদা প্রদান করবেনই। এই দুনিয়াতে সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম ছড়িয়ে দেবেন। কিভাবে নাম ছড়াবে আপনি জানেন না? ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু কোন ব্যক্তিকে ভালোবাসে, কোন ব্যক্তি যখন আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন আমি এই লোককে ভালোবাসি, তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানবাসীরা তাকে ভালোবাসা শুরু করে দেয়। আসমানবাসীরা এবার জমিনে এটা সার্কুলেট করে দেয় বিভিন্ন মাধ্যমে যে ওই লোককে আল্লাহ তাআলা ভালোবাসছেন, আমরাও ভালোবেসেছি, অতএব তোমরা ওই লোকটাকে ভালোবাসা শুরু করে দাও। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভালোবাসবেন সেই ভালোবাসার পথগুলো একবার খুঁজুন এবং সেগুলোকে অবলম্বন করুন এবং আপনি আপনার জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করার চেষ্টা করুন। প্লিজ প্রকৃত স্বাদ উপলব্ধি করার চেষ্টা করুন। যদি ইলমুদ্দিন অথবা মুস্কানরা যদি গোটা পৃথিবীকে আলোড়ন তৈরি করে দিতে পারে, তাহলে আপনি কেন নয়? আপনি কি তাদের চেয়ে কম? আপনার শিক্ষা দিকে তার চেয়ে কম? আপনার বিবেক বুদ্ধি কি তার চেয়ে কম? আপনার স্ট্রেংথ কি তার চেয়ে কম? আপনার শক্তি সামর্থ্য কি তার চেয়ে কম? কোনটাই তো কম না। আপনার আনুগত্য কেন এতটা কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি? আল্লাহর স্মরণ আপনার মাথায় কেন আসে না? আপনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভাবেন না? আপনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করেন না? অথবা আপনি যেই পোস্ট পজিশনেই থাকুন না কেন, মুতাসিমদের পজিশনে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আনুগত্য, আপনার ধর্ণা যদি ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঠিক তেমনি ভাবে যেমন সাবার রানী বিলকিস অথবা যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সাম্রাজ্য, রাজত্ব, সম্মান, মর্যাদা প্রদান করেছেন এবং ইতিহাসে তাদের কথাগুলো, কোরআনে তাদের কথাগুলো খোদাই করে লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম খোদাই করে লিখে দেবেন, অন্যথায় আপনি ডাস্টবিন নিক্ষেপিত হবেন। এটা আপনি বুঝেন না, আপনি বুঝতেও পারছেন না। আপনি ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন, এমন ডাস্টবিনে যেখানে শয়তানও পর্যন্ত আপনাকে দেখে শয়তান হয়তো বা সেদিন আপনার প্রতি ঘৃণা প্রকাশ করবে। এরকম একটি অবস্থায় দুনিয়াতে হবে, আখিরাতেও আপনার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝার তৌফিক তিনি আমাদেরকে দান করুন। এটি নেয়ামত, শ্রেষ্ঠতম নেয়ামত। আল্লাহকে বুঝা এটা শ্রেষ্ঠতম নেয়ামত। যাকা তুআমাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। এটা তার সন্তুষ্টি, এটা তার পরিতৃপ্তি। এর ব্যাপারে সে একেবারেই সন্তুষ্ট, স্যাটিসফাইড। তার অন্তরে বিশাল বড় পরিতৃপ্তি, কারণ তার একজন রব আছে। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাক। গোটা পৃথিবীর মানুষকে আমি বলে দিতে চাই, আল্লাহ আমাদের রব, তোমাদের কোনো রব নাই। আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। আল্লাহ আমাদের বন্ধু, তোমাদের কোনো বন্ধু নাই। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু তোমাদেরকে রক্ষা করার কেউ নাই এই গোটা পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে আসুন প্রিয় ভাইরা। গোটা পৃথিবী আল্লাহর কাছে আসবেই, তওবা ওয়া কারহা, বাধ্য হয়ে আসবে, অথবা কেউ সম্মানের সাথে আসবে। আপনি সম্মানের সাথে আল্লাহর সাথে আসুন, আল্লাহর কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দেখুন আপনার মর্যাদা বাড়িয়ে দেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য তার মাথাকে অবনত করে, আল্লাহ বলেন তুমি যেহেতু আমার জন্য তোমার মাথাকে অবনত করেছো, আমি গোটা পৃথিবীর মানুষের সামনে তোমার মাথাকে উচ্চ করে দিলাম। যে তুমি আমার জন্য মাথাকে অবনত করেছো। এই মাথা অবনত হওয়ার জন্য নয়, এই মাথা কেবল আল্লাহর কাছে অবনত হওয়ার। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কাছে আপনার মাথাকে উন্নত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই উম্মার প্রকৃত সদস্য হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যারা শুনছেন, যারা দেখছেন, বারাকা এটা ভিন্ন জিনিস। এটা শপিং মলে ঘুরে বেড়ানো, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, আপনার লাক্সারিয়াস গাড়ি দিয়ে আপনি পো পো করে বের হয়ে যাবেন, অথবা আপনার একটা বিভিন্ন ধরনের গাড়ি আছে, অথবা এখনকার মোটর বাইক গুলো আছে, এগুলো থেকে পি পি পো 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 আওয়াজ করে আপনি বের হয়ে যাবেন এবং আপনি মনে করছেন আপনি অনেক কিছু হয়ে গেছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দৃষ্টিতে এগুলো সম্মানের কিছু না, এগুলো সম্মানের কিছু না, এগুলো বারাকা নয়, এগুলো বারাকা নয়। যদি এগুলোই বরকতের ইস্যু হতো, তাহলে ইউরোপ এবং আমেরিকানরা অথবা যারা আল্লাহ বিদ্বেষী, তারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি বরকতের মালিক হতো। কিন্তু তাদের জীবনের দিকে একবার তাকিয়ে দেখেন, বরকত কাকে বলে। প্রতি মুহূর্তে ওরা আত্মহত্যা করার জন্য প্রতি মুহূর্তে তারা এগিয়ে যায়। দেখেন না বাংলাদেশে ঘটেছে, কি শান শওকত, কি মর্যাদা, কি সেলিব্রিটি, এতকার অভাব নাই, কিন্তু তারপরও তাদেরকে আত্মহত্যা করে তাদেরকে জীবন নিতে হয়। তারা মনে করছে আত্মহত্যার মধ্যে তাদের প্রকৃত জীবন আছে, তারা মনে করেছে মৃত্যুর মধ্যে তাদের প্রকৃত জীবন আছে, কারণ এই জীবনকে সে কোনোদিন উপলব্ধি করেনি। আপনি আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রকৃত মর্যাদা, প্রকৃত ভালোবাসা, জীবনের যে প্রকৃত স্বাদ আপনাকে প্রদান করবেন। বিশ্বাস করুন, কেবলমাত্র রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের জন্য মুসলমানদের জন্য তৈরি করেনি। যদি তাই করত, তাহলে আল্লাহ সুবহানাহু বলতেন না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বারবার কোরআনে বলতেন না, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত লোক হচ্ছে ওই সকল ব্যক্তিরা যারা দিনের বেলা তারা দৌড় ঝাঁপ করে, আর রাতের বেলা তারা খাসা বুনের মতো, অর্থাৎ তারা পাথরের মতো, তারা বিভিন্ন কাঠের মতো, তারা ওইখানে আনমুভেবল অবস্থায় তারা পড়ে থাকে। রাতের বেলা সে যে পড়ে আছে, তার কোনো চৈতন্য নাই, তার কোনো অনুভূতি নাই, ঘুমাচ্ছে, বেঘরে ঘুমাচ্ছে। এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আবাকাদুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আপনি কোন অবস্থায় আছেন? আপনার রাত কি কেবলমাত্র ঘুমানোর জন্য? দিন কেবলমাত্র পাগলের মতো ছুটার জন্য? আল্লাহর জন্য কি আছে? আপনার সময় কই? কখনই সময় নাই। দিনের বেলা আপনার কর্মব্যস্ততা, রাতের বেলা আপনি কি? আপনিও পাথরের মতো অথবা ঘোড়ার মতো, গাধার মতো, হাদিসে এসে গাধার মতো তারা ঘুমায় রাতের বেলা। এই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহর কাছে কি? এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু কাছে কতটুকু সম্মান রাখে, মর্যাদা রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাছে যদি আপনার মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তার জন্য আপনার জীবনে কিছু সময় আপনার ব্যয় করুন। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ, এই ছোট মসজিদটি এখন আলহামদুলিল্লাহ 3 গুণ 4 গুণ বিস্তৃত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ লোকেরা কিন্তু ধরছে না। এই মসজিদের বিস্তৃতির জন্য আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন লাগবে, প্রত্যেকের কন্ট্রিবিউশন। যারা অনলাইন অফলাইনে শুনছেন, এটার বিস্তৃতির জন্য, এটার উন্নয়নের জন্য আপনাদের কন্ট্রিবিউশন লাগবে, আপনাদের অনুদান লাগবে। আপনারা অনুদান করুন প্লিজ, এবং অনুদান করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বারাকা দেন। তিনিই বলেছেন, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন
তোমরা যেই কোনো দান সাদাকাই করো না কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এটাকে প্রবৃদ্ধি ঘটান, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বারাকা প্রদান করেন। ওয়া মা নাকাসা মালুন মিন সাদাকাতি, রাসূল বলেছেন কোন সম্পদ দান করার কারণে কোনোদিন কমে না। এটা তিনি বলছেন যিনি সম্পদের স্রষ্টা, যিনি সম্পদের মালিক, প্রকৃত মালিক, যিনি সম্পদের প্রকৃত অর্থে যিনি প্রদান করেন এবং যিনি নিয়ে যান, তিনি কথা বলছেন। এবং তার পক্ষ থেকে তার স্পোক্স পারসন, তার স্পোক্সম্যান, তার পক্ষ থেকে তার রাসূল একই কথা আমাদেরকে বলে যাচ্ছেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি শুধুমাত্র মুখে বিশ্বাস করছেন, অন্তরে কোনো অনুভূতি নাই, অন্তরে কোনো সাড়া জাগে না আপনার, তাহলে বুঝতে হবে যে আপনার আসলে বিশ্বাস নাই, শুধুমাত্র আপনার মুখের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে যুদ্ধ করতে হবে তিনটি মাধ্যমে, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জিহ্বা দিয়ে, তোমাদের মুখ দিয়ে। আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে কাজ করতে হবে। কোনো একটাতে কমপক্ষে করবেন, আপনি কোনোটাই করবেন না, কিয়ামতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। তার দ্বীনের যে সকল মজলিস গুলো আছে, দ্বীনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কানেক্টেড থাকার, অ্যাটাচ থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।